আজকের আমি বাড়িতে ঘি বানানোর একটা প্রচেষ্টা করেছি, জানি না কতটা সাকসেস হয়েছি। ঘি বানানোর মানে প্রয়োজনটা কেন, আমি রেগুলার আমার মেয়ে আর হাজব্যান্ডের জন্য আমিও খাই দই পাতি 2-3 দিন অন্তর অন্তর। তো প্রচুর পরিমাণে মালাই জোগাড় হয়। দেখো আমার এতটা পরিমাণে মালাই মানে হয়েছে। তো ইউটিউব দিয়ে অনেক রিসার্চ করে দেখে নিয়ে তারপর আমি ট্রাই করেছি। এই মালাইটাকে একটা বড় পাত্রের মধ্যে আর মানে একদম বরফের মধ্যে ভালো করে মাখতে হবে। আমি হাতেই করেছি, আমি অনেক জায়গায় দেখেছি মিক্সিতেও করে। আমি অতটা যেহেতু প্রথম, আমি অত অ্যাডভান্সে যাইনি, তো হাতেই করেছি। ভালো করে মেখে 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 দেন কী হবে, বরফের মধ্যে দিলে তোমার মালাই বাটারটা নিজে থেকেই উঠে আসবে মাখতে মাখতে। দেখো তারপর আমি জল দেওয়ার পর দেখো এরকম করে বাটারটা খুব সুন্দর করে হালকা হালকা গোল পাকিয়ে পাকিয়ে দেখো আমার মাখনটা উঠে আসছে। মাখনটা আমার অনেকটাই মাখন বেরিয়ে এসেছিলো। তা এইটাকে আমরা বাটার মিল্ক বলি। আমি এই রেখে দিয়েছিলাম বাটার মিল্কটা, আমি রুটিতে যখন আটা মাখি তখন ব্যবহার করে নিই। এবার এই বাটার মিল্কটাকে আবার একদম ঠান্ডা জলে হালকা করে ধুয়ে এরকম মণ্ড তৈরি হয়েছে। এবার এটাকে একদম ডাইরেক্ট স্লো আছে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। প্রথমে এটাকে একদম স্লোতে জাস্ট গলাতে হবে, দেন গলিয়ে একদম নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। একদম লেগে গেলে কিন্তু প্রথম থেকেই পুড়ে যাবে জিনিসটা। একদম স্লোতে ভালো করে কনস্ট্যান্ট নাড়াতে হবে। একটা টাইম পর যখন এই গ্যাজাটা মানে এই যে ঝাঁকটা উঠছে, এটার পর নাড়ানো বন্ধ করে দিয়ে হালকা মিডিয়াম দিয়ে দিতে হবে। ওর নিজে নিজেই একদম যে এক্সেস জিনিসটা নিচে পড়ে থাকবে আর ঘিটা স্টার্ট হতে দেখো তোমরা, আমার ঘিটা ওপরে স্টার্ট হয়ে গেছে হতে। এই একদম হয়ে গেছে, নিচের এটা পুড়ে যাচ্ছে মানে আমার অলমোস্ট ডান, একদম হয়ে গেছে। এবার ঠান্ডা করে, এটা আমার কাছে আমার এক কাকিমা করে দিয়েছিল একটু হোমমেড ঘি, আমি ওর মধ্যেই ঠান্ডা করে ওই কৌটোতেই আবার রেখে দিলাম। দেখো অনেকটাই ঘি হয়েছে, অনেকটা মালাইয়ের মাধ্যমে এইটুকানি ঘি। এবার এইটাই আমার মেয়েকে দেবো, আমার হোমমেড ঘি। কেমন হয়েছে জানিও, তোমরাও ট্রাই করলে আমাকে কমেন্টে জানিও।